মিষ্টি কুমড়ো আর ঢ্যাঁড়স দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আপনারা না দেখলে বা না খেলে বিশ্বাস করতে পারবেন না। নমস্কার, আমি মৌসুমি চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। চলুন কথা না বাড়িয়ে একবারে রান্নাতে চলে যায়। আমি ঢ্যাঁড়সগুলো দু টুকরো করে কেটে নিয়েছি আর খোসা সমেত ছোট টুকরো করে মিষ্টি কুমড়োগুলো কেটে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তারপরে ওতে দিয়ে দিলাম কালো জিরে আর কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ লঙ্কা দেবেন। এবার ঢ্যাঁড়স আর কুমড়োগুলো দিয়ে দিলাম। এখন ঢ্যাঁড়স আর কুমড়োগুলো তেলে ভালো করে কষিয়ে নেব। এটাতে জল খুব কম লাগবে, তেলেই কষিয়ে নিতে হবে, সেজন্য তেলটা একটু বেশি দিলে ভালো হয়। তবে আপনারা যারা কম তেল খান তারা কম তেল দেবেন। এখন লবণ আর হলুদ দিয়ে আবার ভালো করে কষাতে থাকলাম। এটা ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। তো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ঢ্যাঁড়সগুলো আর কুমড়োটা ভেজে নিয়েছি, অনেকটাই নরম হয়ে এসেছে। এখন মশলাগুলো দিয়ে দেব। দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আদা পেঁয়াজ এগুলোর কোনো দরকার হবে না। এবার অল্প পরিমাণ জল দিয়ে ফ্লেমটা লো করে ঢেকে রেখে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি জল দেব না, তাহলে কিন্তু ভীষণই সিদ্ধ হয়ে গেলে এটা খেতে খুব একটা ভালো লাগবে না। এই অবস্থায় কুমড়োও সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডিও সিদ্ধ হয়ে গেছে। একটু মিষ্টি দিলাম। যদিও মিষ্টি কুমড়ো মিষ্টি, তবুও কিন্তু এটা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর আমি একটা ভাজা মশলা করে রাখি, এই রেসিপিতে দেওয়াই আছে, সেই ভাজা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে শুকনো হয়ে গেলে নামিয়ে নিলাম। গরম ভাতের পাতে কিন্তু এই ঢ্যাঁড়স আর মিষ্টি কুমড়োর তরকারিটা দারুণ লাগে। ফিরে আসবো নতুন ভিডিওতে, ভালো থাকবেন আপনারা।